জারির বন্ধনা মদিনাতে হাজার সালাম সালাম পাক রাব্বানা রে বলবো আমি দুঃখের ইতিহাস হায়রে বস্তার ভিতর ছোট বোনের লাশ বাজাও বাজাও বাঁশিওয়ালা মনে দিয়াটা নতুন জারি সাদিয়াতে দিব উপহারে গরিবের নাই সুখের কোনো হায়রে ভাই বোনের কত মহাব্বত শিল্পিয়া আমি রানা বাপি দিলাম পরিচয় গীত রচনায় হিরু কাদিম চিনেন তো সবাই রে প্রযোজক হয় হযরত আলী ভাই হায়রে তাহার সালাম সবারে জানা এইবার শুনেন মূল ঘটনা শ্রোতা বন্ধুগণ যৌতুকের কারণে আদরি দিতে হয় জীবন রে ঘুমাই তো সে ভাইয়ের কোলে হায়রে ডাকতো তারে আদরি বলে ছোট বেলায় মা মরেছে বাবাও বেঁচে নাই ছোট বোনকে নিয়া মনা কোথায় নিবে ঠাই রে ঘুরে মনা মানুষের ধারে হায়রে কত দুঃখ ইতিমের ভাগে পরের বাহারি কাজ করিয়া টাকা নিয়া ভাই দুধ কিনিয়া বোনরে খাওয়ায় নিজের খাওয়া নাই রে ভাই বোনে কত দয়া রে হায়রে রাজা গিয়া বাতাস করে রে জঙ্গল থেকে লাকড়ি তুলে বাজারে নিয়া চার দোকানে বিক্রি করে খাবার খায় কিনিয়া রে দরদি নাই তাদের পাশে রে হায়রে ঘুমায় তারা রাস্তার পাশে
কিভাবেতে ভাই আর বোনে বড় হইয়া যায় ভ্যান গাড়িতে তুলে তারে পাঠশালায় পাঠায় রে কত আদর ছোট বোনে রে হায় রে মুখে তুলে ভাতু খাইয়া দে আদরির রূপের কথা কি বলিব কুমড়া ফুলে ভ্রমর বসে খুশির বাহারে যে দেখে সেই মনে কারিয়া নেয় হায় রে কোকিল ডাকে বসন্ত কালে চিকন চাকন অঙ্গ তাহার নাক যে বাঁশের বাঁশি শ্যামলে বরণ চেহারা তার মিষ্টি মুখের হাসি রে কি বলিব রাঙ্গা দুটি ঠোঁট ওরে চোখ পড়িলে থাকে না যে রাতের শোভা চাঁদের আলো গ্রামের শোভাবি নারীর শোভা লম্বা চুলে গালে থাকলে তিল রে মুস্কি হাসি থাকিলে মুখে ওরে লাজুক লাজুক চোখে ছাউনি রে নারীর বসন্ত কালে ডালে ফুটে ফুল প্রেমিক পুরুষ ফুলের গন্ধে হইয়া যায় বেকুল রে থাকে বৃদ্ধ হা করে ছাইয়া হায় রে কত সুন্দর গ্রামে রমাইয়া মাছ কাটিতে গিয়া আদরি কাটে তাহার হাত বড় বায়ে দেখতে পাইয়া দিল রে শীতকাল রে কে বলেছে মাছ কাটিতে রে হায় রে ভাষায় মনা চোখের জলে নিজের হাতে চুল বান্ধিয়া দিল সাজাইয়া কত আদর ছোট বনে দেখো গো চাইয়া গো টাকা দিয়া করে রে আদর হায় রে নিজের মনে বান্ধে রে
পাথর। ভ্যানগাড়ি চালাইয়া চলে মনামিয়ার জীবন, ছোট বোনের কাপড় চুপর লেখা পড়ার খরচ গো, বড় হইছে দিব রে বিয়া, ওরে কান্দে মনা একা বসিয়া। ওই কেলাসের ভিতরে নাই রে সুন্দরী তার মতো, সব ছেলেরা ভালোবাসা দেখলাম লেটার গো, সকল সময় ডিস্টার্ব করে রে, চিঠি হাতে নিয়াছি রে ফেলে রে। থাবা দিহিয়া ওই না ছেলে ধরে তাহার হাত, টান দিয়া বুকে জড়াইয়া বলে আমার জান রে, বড় ভালোবাসি তোমারে, হায়রে অন্য বন্ধু ছবি তোলে রে। কান্তে কান্তে আসে আদরি বড় ভাইয়ের কাছে, যাব না আর স্কুলে লজ্জাতে যাই মোহরে রে, চেপে ধরল আমার হাতে, হায়রে যাব না আর হাই স্কুলেতে। আদরির ওই কথা শুনে কাঁদে তাহার হিয়া, ঘটক বাড়ি গিয়া বলে বন্ধে দিব বিয়া রে, ভালো পাত্র দেখেন গো আপনি, হায়রে যত টাকা দেব গো আমি। ঘটক সাহেব পাত্র দেখে ঘুরিয়া ফিরিয়া, এক মায়েরই একটি ছেলে পছন্দ যায় হইয়া রে, আসবে তারা মেয়ে দেখিতে, হায়রে পছন্দ হইলে বিয়ে হবে রে।
50,000 নগদ দিতে হয়। হায়রে বাকি টাকার 100টা সময়। অনেক কষ্টে 50,000 করে রে জোগাড়। মা ওই বাড়ি দিয়া আসে করে রে বাজার রে। মা ওই কিন্তু শয়তানের রোষে। হায়রে মনে তাহার জিলাপির পরের দিনে সিরাজ আদরি হইয়া গেল বিয়া। ছোট হবন রে বিদায় দিয়া পাগল যাই হইয়া রে। কেমন বিধান বিধি তোমারি। হায়রে আপন ছেড়ে যায় পরের বাড়ি। শ্বশুর বাহারের গরম টাকা খাইলো সিরাজ সুন্দরী বউ ঘরে তাহার নাই কোন খবর রে। কান্দে আদরি নীরবে বসে। হায়রে সারা রাত যায় স্বামী আশাতে। নিশা খাইয়া বারান্দাতে রইল সিরাজ পরে। সকালে বেলা মায়ে দেখে উঠিল রাগিয়া রে। অলক্ষী বউ আনছি বাড়িতে। হায়রে ফকিন্নির জি আনছি বাড়িতে। ভাত খাইতে বসে মনা ফালাই চোখের পানি। বনটা আমার কেমন আছে খবর তো না জানি রে। বোনের জন্য কত মায়া রে। হায়রে সকল সময় ভাসে চোখেতে। এইভাবে দেখতে দেখিতে সপ্তাহ হইল পার। কোন মতেই টাকা পয়সা হইল না জোগার রে। যাবে মনা মা ওই বাড়িতে। হায়রে বাকি টাকার সময় আনিতে। এইদিকে
স্বামী স্ত্রীর কেন হয় দরকার। শাশুড়ি কয় চোখ রাঙ্গাইয়া জমিদারের বউ, টাকার সময় পার হইয়া যায় আসে নাই তোর ভাই রে, চুল ধরিয়া বাহির করে হায়রে পিঠাইতে বলে সিরাজে। কত মাহারা মারল গো তারে সেকা দিল হাত, কথায় কথায় টাকার জন্য করে রে আঘাত রে, দুঃখিনীর কেউ নাই রে বাঁচাতে, ওরে শাশুড়ি তার কানে চুল ধরে। ওই রাজার বনের পাখি ভাইজান রে যৌতুকেরি টাকার জন্য যায়া দরির জীবন রে, ভাইজান যেন আসে দেখিতে হায়রে ঘাড় ধরিয়া ফালায় বাহিরে। ছোট বোনের দুঃখ দেখে দিল যে যৌতুকেরি টাকার জন্য এত অত্যাচার রে, কেমন করে সহ্য হবে রে, হায়রে পরে গেল মাও এর পায়ে। মাওর পাহায়ে পরে মনা করে অনুরোধ, এই মাসেরই মধ্যে টাকা করব পরিশোধ রে, মাপ কইরা দেন আমার বোনের রে, হায়রে শাস্তি দিলে দিবে না মারে। গামছা দিয়া বেঁধে দিল ছোট বোনের হাত, হবুজি কালে মামো
আছে হায়রে ভাসি আমি চোখে জলে নিশা খাইয়া সিরাজ মিয়া বাড়ির দিকে যায় যেমন মাতার তেমনি ছেলে নাই রে দয়া মায়া রে টাকার জন্য করে জ্বালাতো হায়রে ভাই জানে না দুঃখিনীর খবর আদরি কয় প্রাণের স্বামী পরাণে আর সয় না গরিব দেখা করছ বিয়া তুমি কি জানো না রে মাপ কইরা দেন হে স্বামী রে হায়রে সহে না আর বেতে রাগাতে ঘর দরিয়া বাহির করল দয়া মায়া না টাকা সারা এই বাড়িতে তাহার জায়গা নাই রে যায় দুঃখিনী ভাইয়ের বাড়িতে হায়রে দরদি ভাই উঠল চমকে রে হলুদি বরণ চেহারা তার মলিন দেখা যায় সারা গায়ে বেতে রাঘা মনা দেখতে পাহায় রে চিৎকার দিয়া ধরে গোটারে হায়রে শরীর থেকে রক্ত যে ঝরে দশ হাজার টাকায় গাড়ি বেচল বাকি 40,000 রক্ত বেচার আশায় মনা মেডিকেলে যায় রে বোনের সুখে আমি সুখী রে হায়রে 5,000 টাকায় রক্ত দিল রে $15,000 টাকা নিল সাথে ছোট মাওহি বাড়ি যায় রে মনা নিয়া মিষ্টি দই রে টাকা দেখে হইল রে খুশি হায়রে বসতে দিল আদর করি
রইলো না তার মুখের উপর সুরে মারলো, করলো অপমান রে। একসাথে চাই 50,000, আরে ভাবছে পুতুরা মাছের বাজার। অপমান হইয়া মনা আইসা গেল বাড়ি, রাইতে দিনে চালায় মনা ভাড়াইবেন ঘাড়ি রে। এত টাকা সহজে মিলে, হায়রে 100-200 মিলায় সে বসে। এইদিকে হেতে ডাইনি বুড়ি কোন কাম করে ভাই, এক বেলা ভাত দিলে তারে আরেক বেলা নাই রে। কে রে নিল পাতের ভাত রে, ওরে গালের ভিতর ঠুকর মারে রে। স্বামীর কাছে গিয়া আদরি ঘুমায় পায়ের কাছে, লাথি দিয়া ফেলে দিল বটির উপরে রে। শান্তি নাই তার কোনো জায়গাতে, হায়রে রক্ত পরে যাচ্ছে গো ভেসে। পানি নিহিয়া যায়া দরি দেখে পাজির নতুন গাছে ধরছে আদরি পাকা ডালিম ফল রে। সুখে থাকতে দিমু না তারে, ওরে চোরের কথা মনে পড়ে রে। দুষ্টর দল ছবি দেখায় সিরাজ হইল রা, বাড়তে গিয়া বান্দে সিরাজ আদরির হাতিরে। কত দুঃখ দিবা দয়াল রে, ওরে সহে নায়ারে প্রাণে রে।
কারেন্টে সেকি দে চোখে রক্ত নাই রে তাহার পুইরা হইল শেষ রে সর্বয়ঙ্গ নীলে রয়াকার হায়রে স্বপ্নে দেখে দিল যে চিৎকার আদরির লাশ বস্তায় বরে বুড়ি দেখতে পায় রাতের বেলায় করবে গোপন ভাবে মায় পোলায় গো আল্লাহ তাদের করো গো বিচার হায়রে মানুষ নামে আছে জানো রাইতে দিনে গাড়ি চালায় মনেতে নাই কালকে জামু বোনের বাড়ি দেখবো হাসি মুখী রে 1000 টাকার আছে রে গরমি হায়রে আজকে রাইতে করব আমি এইদিকে হেতে মায়ে পোলা ভাও করে দিলু 10,000 টাকা দিলা গোপন করবা লাশরে কাকু কিলে জানবার না পারে ওরে পরে যাব ভীষণ বিপদে লাশের বস্তা মাথায় নিয়া ফেলে দিবে দূরে মেন রোডেতে মনামিয়া আছে ভাড়ার সন্ধানে ভ্যান গাড়িতে দিল রে তুলে হায়রে ভুয়ারি সিবি দিল তার হাতে লাশের বস্তা মাথায় নিয়া ঘরে ঘরে যায় কেউ বলে না আমার এই মাল ঠেকছে ভীষণ দায় রে বস্তার ভিতরে বোনের লাশ রে ওরে দরদি ভাই বুঝতে না পারে এইভাবে হেতে সারা রাত্র করলো ভাইয়ে ফজরের আযান দিল ঘুমাসিল তাহার রে শুইয়া পড়ল বস্তার উপর হায়রে জানে না সে আদো দিনিব
সকাল বেলা রাস্তা দিয়া পুলিশ হেঁটে যায়, ফোঁটা ফোঁটা রক্ত পরে তারা দেখতে পায় রে। আসে পুলিশ ভ্যান গাড়ির কাছে, রে বাড়ি দিয়াছে তো করে রে। বস্তার মুখ খুলিয়া গো দেখে মেয়ে লোকের লাশ, চিৎকার দিল মনা মিয়া আমার সর্বনাশ রে। ওরে মনা বোনের ওপরে, ওরে পুলিশ তারে ধরলো রে টেনে। ইচ্ছা মহত মারে গো পুলিশ করে না বিশ্বাস, নিজের বন্ধে খুন করিলি বেনঘারিতে লাশ রে। নিয়া গেল জেলখানায় ধরে, আরে উল্টা বিচার কেন এইভাবে। এই দিকে হেতে মায়ে পোলা আনন্দের ভিতর, আদরি রে খুন করেছি পাইল না কেউ খবর রে। পাপ কোনো দিন ছাড়বে না রে বা, ওরে একদিন হাতে উঠবে রে হেনকা। আদরের লাশে মাটি দিল গ্রামের সকল লোক, ও চিৎকার দিয়া বুক ফাটাইয়া দেখবো বোনের মুখ রে। ওয়ালের সাথে মাথা কোটে রে, হরে বিধি তোমার কেমন বিচারে। বিচার পহতি রইছে গো বইয়া 27 মানের উপর, একটুখানি কর দয়া এই তিমের উপরে। একই মাটির সবারি তোয়া, আরে উল্টা কেন দুনিয়ার বিচার। এই দিকে হেতে আরে কথা শুনেন গুণের ভাই, কিভাবে তে খুন করেছে বুড়ি দেখ
যায়। মায়ে সেহেলে পালাইবা করে রে চেষ্টা, গ্রামের লোকে ধইরা তারে দিল রে উষ্ঠারে, পুলিশ এসে নিল গো ধরে, ওরে ধরা খাইল পানের কারণে। আল্লাহর বিচার আল্লাহ গো করে দেখেন নমুনা, পানের জন্য ধরা খাইছে কত বড় ঘটনা রে, মুক্তি পাইল মনা মিয়া ভাই, ওরে মায়ে ছেলে আছে জেলখানা। এমন কাজটি কেউ করিবেন না বলি প্রাণের ভাই, যৌতুক দেওয়া নেওয়া ভাই রে সমান অপরাধী রে, কেউ কহিল না যৌতুকের আশা, হায় রে এদের মতো হবে রে দশা। মনামিয়া কান্দে ভাই রে কবরে পড়িয়া, আমার বোন কেমনে থাকবে আমার সারিয়া গো, পাগল হইল মনামিয়া রে, হায় রে বুক ফাটাইয়া চিৎকার করে। সালাম দিয়া বিদায় নিলা ও গো গুণের ভাই, ভুল ত্রুটি করিবেন ক্ষমা মিলিয়া সবাই গো, সাদিয়া বিসিডি উপহার, হরে সবাই মিলে করবেন গো সাবস্ক্রাইব।